কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা, অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটা করে থাকেন। আর বিশেষ করে অনেকেই দেখা যায় কোরবানির সময় আসলে ফ্রিজ যদি ঘরে একটা থাকে তারা আরও একটা ফ্রিজ কিনে এবং তারা ডিপ ফ্রিজ 2-3টা কিনে রাখে। তারা চিন্তা করে এই গোশত ফ্রিজের ভিতরে রেখে দিব এবং সারা বছর আমরা এটা খাবো। আসলে এটা কিন্তু নিয়ম না। নিয়মটা হচ্ছে যে আপনি নিজেও খাবেন, অসহায় মানুষ যারা আছে তাদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমটা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলছেন 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা হজের 36 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকুলু, তোমরা এই কোরবানির পশুর গোশত তোমরা খাও এবং তোমরা কানিআ ওয়াল মু'তাররা, তোমাদের আত্মীয়স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দাও এবং অসহায় মানুষ যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করো। এজন্য আমরা অনেকেই দেখা যাচ্ছে সব খেয়ে ফেলি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনি এটা খেতে পারবেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে অসহায় মানুষ যারা আছে। এখন বর্তমান যে গরুর গোশতের দাম, অনেকেই কিন্তু খেতে পারে না। তো আপনি কোরবানি দিচ্ছেন, আপনি ছাগল দিয়ে গরু দিয়ে যেটাতেই কোরবানি দিচ্ছেন, আপনি কিছু অংশ অবশ্যই গরিবদেরকে দিবেন। এটা মুস্তাহাব। আপনি যদি দেন তারা খেয়ে আপনার জন্য দোয়া করবে এবং এই কোরবানি গোশত যারা খায় এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেহমানদারি করান। সুতরাং আপনি যে দিচ্ছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেহমানদারি যে আল্লাহ তাআলা করাচ্ছেন, এজন্য আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে মেহমানদারি করাচ্ছেন, এজন্য আপনি সওয়াবও পাবেন। এজন্য যদি কেউ অনেক বেশি প্রয়োজন হয় তাহলে সে ফ্রিজে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। ফ্রিজে রেখেও এটা খাওয়া যায়, আছে কোনো সমস্যা নাই। তবে নিয়ম হচ্ছে আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন এবং অসহায় যারা আছে তাদেরকেও আপনি দিবেন। তাহলে এটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে এবং আপনি অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন।